ইরানের ভূখণ্ডে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে গিয়ে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩ এপ্রিল একটি F-15E স্ট্রাইক ঈগল এবং একটি A-10 থান্ডারবোল্ট ইরানি হামলায় বিধ্বস্ত হওয়ার পর এই উদ্ধার অভিযান শুরু হয়েছিল। রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারের ঘোষণা দিলেও এই মিশন পরিচালনা করতে গিয়ে মার্কিন বাহিনীকে তাদের উন্নত যুদ্ধবিমান সহ উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন হেলিকপ্টার হারাতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী উদ্ধার অভিযানে দুটি C-130 ট্রান্সপোর্ট বিমান ধ্বংস হয়েছে। জানা গেছে, উদ্ধারকারী দল নিয়ে নামার পর বিমানগুলো কাদার মধ্যে আটকে গেলে ইরানি বাহিনীর হাতে পড়ার ঝুঁকি এড়াতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। এছাড়া উদ্ধারকারী দলকে সুরক্ষা দিতে গিয়ে একটি A-10 যুদ্ধবিমান ইরানি হামলার শিকার হয় এবং পরবর্তীতে কুয়েতের আকাশ সীমায় বিধ্বস্ত হয়। অভিযানে দুটি HH-60 জলি গ্রিন হেলিকপ্টার এবং একটি MH-6 লিটল বার্ড হেলিকপ্টারও গুরুতর ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে নিখোঁজ পাইলটের অবস্থান নিশ্চিত করতে ব্যবহৃত অন্তত দুটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এছাড়া একটি F-16 এবং একটি KC-135 বিমান জরুরি অবস্থা ঘোষণা করে অবতরণ করতে বাধ্য হয়।